এই জন্য কবি বলেছেন, হাতে পায়ে তেল মাইখা মায় দিল শক্ত করি, প্রসাব পায়খানায় আমি মায়ের কোলে করি। তবু না আমার রাগ হইল ভিজলো গুয়ে মতে, আমারে শুকনাই রাখি আমায় থাকে ভিজাতে। আরে ভাই অসুখ হইলে দেখি চায়া আমার মায়ের রয়েছে বিছানাই বইয়া রে, বলে আমায় আল্লাহ যাও গোলয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গো, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। বন্ধু ওই মা তিল তিল করে 10 মাস 10 দিন আমাদেরকে গর্ভে নিয়েছে, মায়ের কষ্ট হয়েছে, এরপর কষ্টরে কষ্ট মনে করে না। যখন আমি সন্তানের মুখের দিকে মা তাকাইছে, আমরা সন্তানগুলার মুখের দিকে তাকাইয়া আমাদের মা প্রসব ব্যথার জ্বালা ভুলে গেছে। এরপরে দেখবেন পেশাব পায়খানা পরিষ্কার কইরা তিল তিল কইরা ওই বাচ্চাটারে মানুষ করার জন্য মায়ের যৌবনটারে নষ্ট করেছে। ঠিক না বেঠিক? মায়ের যেই রূপ যৌবন ছিল আমাদের মতো বাচ্চাদেরকে মানুষ করার জন্য, এমন কিছু মা আছে বাবা আছে দিনকে দিন বলে নাই, রাতকে রাত বলে নাই, মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে ওই মা বাবা সন্তানগুলার ভবিষ্যতের জন্য নিজের চাকচিক্যকে বিসর্জন দিয়া দেয়। ঈদের সময় দেখবেন আমরা ছোটবেলায় নিজের কাপড়টা আগে কিনতাম, এখন নিজে যখন সন্তানের বাবা হয়েছি আগে এখন নিজেও যাইয়া কি করি, আগে বাচ্চার জন্য কাপড় কিনি। আর আগে যখন সিঙ্গেল ছিলাম তখন নিজেকে নিয়ে ব্যস্ত ছিলাম, নিজেরে কিভাবে সাজাইবো, নিজের পোশাকটা কিভাবে দামি করে কিনবো। আর এখন নিজে দামি পোশাক কিনতে মন চায় না, যে আমার ছেলেটারে দিলে আমার ফুটটা খুশি হবো। এটা শুধু আমি নয়, আমরা প্রত্যেকটা যারা সন্তানের বাবা হয়েছি, বাচ্চা যদি হয়ে যায় দেখবেন মা বাবার নিজের চাকচিক্য বিসর্জন দিয়া বাচ্চাগুলারে সুন্দর রাখার জন্য বাবার যৌবনটা মাটি করে ফেলে। ঠিক না বেঠিক? সংসারের পিছনে খাটতে খাটতে অনেক সময় মা বাবা যখন বার্ধক্যের বয়সে চলে আসে, কেমন সময়টাতে আমরা আঘাতটা দিই দেখেন। মার গর্ভে 10 মাস 10 দিন ছিলাম, এরপরে ভূমিষ্ঠ হইয়া মারে কষ্ট দিলাম, মা আমরা লালন পালন করছে। এরপরে আস্তে আস্তে কিশোর বয়সে আমরা দুষ্টামি করেছি, বিভিন্ন দিকে খেলাধুলা কইরা এরে মারছি হেরে মারছি, বাড়ির মধ্যে বিচার আচার আসছে, ইডিরও মা বাপের ট্রেকেল দিছে। কথা কোন ঠিক না বেঠিক? এই সন্তানের এতগুলা জ্বালা নির্যাতন সহ্য করার পরে এরপরে আমরা যখন কেউ ব্যারিস্টার হয়েছি, কেউ জজ হয়েছি, কেউ আলেম হয়েছি, মুফতি হয়েছি, কারি হয়েছি, এমন সময় মা বাবার সুখ আসার কথা। কিন্তু ওই মুহূর্তে দেখা যায় আমরা মা বাবা যখন অচল হইয়া যায়, বার্ধক্যের বয়সে চলে যায়, আমাদেরকে সুখী রাখার জন্য অনেক সময় বিয়ে শাদী করাইলে রমণী যখন ঘরে আসে, রূপ সুন্দরী কদুর মারা, এরা আই দেখবেন এরা ভাবে যে সবকিছু হেরই কইরা লাইছে আগে। ঠিক না বেঠিক? বোঝা যায় যে ইতা হেরা ওই আগের থেকেই সব সেটিং মিটিং কইরা আইছে, কিন্তু মা বাবা যে তিল তিল কইরা এত কিছু করছে এটার কোনো গুরুত্ব নাই। 2 দিন পরেই স্বামীরে কয় তোমার বাপ লইয়া মা লইয়া খাইতাম আইছি না। আছে না নাই? তোমার মা বাপ নিয়ে খাওয়া আমার পক্ষে সম্ভব না, বুঝে ফেললে রাখো, নাইলে রেখো না। এখন এই কথা শুনে তো ছেলে মনে করছে এই সুন্দরী বউ যদি একবার হারাই আবার দ্বিতীয়টা ভাই মুনি জানে। এরপরে আচ্ছা তুমি কিছু রাও কইরো না, আমি সিস্টেম করতেছি। এরপরে যখন ট্যাবলেট একটা হয়ে জায়গা, এটা মোটামুটি 4-5 বছর হইলে কয় আব্বা আপনার নাতিরে তো ফরান লাগবো, টাউন একটা বাসা লোন লাগবো। ঠিক না বেঠিক? আব্বা টাউনও বাসা লোন লাগবো, আম্মা আপনি লই এলেন। এরপরে দেখবেন মা বাপে যেই মা বাপে নিজে তিলে তিলে সংসারটা গইরা তুলছে, এই মায়ের নাকি সারতারেও একটা পাখিও দেখবেন তার বাসার জন্য মায়া আছে। চড়ুই পাখি, তাল গাছের মধ্যে বাবুই পাখি যে বাসা বানায়, বাতাসে যদি বাসাটা ভাঙ্গা জায়গা, বাতাস আইলে যদি ওই পাখির বাসাটা ভেঙ্গে যায় দেখবেন ফাঁকি ছটফট করে তার বাসা ছাড়তে চায় না। কথা কোন ঠিক না বেঠিক? এত জোর তুফান আসলেও বাবুই পাখি নিজে যখন বাসাটা বানায় দেখবেন এই জোর তুফানের ভিতরে তার নিজের বাসার মধ্যে পড়ে থাকে।
তো ওই মা বাপে চিন্তা করে আমার তিল তিল করে গড়া সম্পদ, আমার নিজের হাতের বাড়ি বানানো, আমার নিজের হাতের সবকিছু ইডে চাইরা আমি কেড়ে বাড়াইতে শহরে যাইতাম। কথা কোন ঠিক না ঠিক? মা বাপ যাইতে চায় না, ওই এই সুযোগে ম্যাডাম বাচ্চা লালুয়া টাউনে যাবে। মা বাপ বাড়িতে কি খাইতেছে, কিভাবে চলতেছে, এটার কোনো খবরই নাই। কথা কোন আছে না নাই? ছেলে এখন পয়সাওয়ালা, বাড়ি যে তার ৩-৪ তলা, সব তালাতে ঘোর আছে, মায়ের নাই রে ঘোর। বিয়ের পরে বউ আপন, মা এখন পর। ঠিক কিনা কম? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সভাপতি সাহেবের আগমন, বুগিরের বিশ্বাস হুজুরের আগমন, মাহফিলের সভাপতি সাহেবের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমরা সকলে বলি মারহাবা। বেশ ঠিক বলিস আর এটা আচ্ছা মারহাবা কোন না, ইদি অনেক সময় প্লাস্টিকের চেয়ার দুর্বল থাকে, আমরা তো আর দুনু ভাই একবার দুর্বল না। ঠিক না ঠিক? যাক আলহামদুলিল্লাহ, আমাদের মাহফিলের রৌনক বৃদ্ধি হয়েছে আলহামদুলিল্লাহ কোন, কারণ এতক্ষণ মাহফিলটা অসম্পূর্ণ ছিল, সভাপতি ছিলেন না। ঠিক না ঠিক? এখন সভাপতি মঞ্চ উপবিষ্ট, শ্রোতারাও ভরপুর, আমি অধম গুনাহগারও আছি, ওলামায়ে কেরামও আছেন। মারহাবা কইতেন না? আসলে পরিবেশটা অনেক সুন্দর। এই জন্যই দেখেন, আলেম যদি হয় তাহলে এলেমের গুণ থাকে। ঠিক না ঠিক? আপনাদের এলাকার চেরাগ আমার ছোট ভাই হযরত মাওলানা হাফেজ কারি মুফতি উসমান গনি আল আজহারি, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি লাভ করেছে আমার এই ভাই। আপনাদের এলাকার চেরাগ, একটা লোকের কারণে একটা এলাকা সম্মানিত হয়, আর একটা লোকের কারণে একটা এলাকা দুর্নামি হয়। একটা এলাকারে সম্মানিত করার জন্য একটা লোকই যথেষ্ট, আর একটা এলাকারে বদনামি করার জন্য একটা লোক যথেষ্ট। ঠিক না বাজান? তাইলে আপনারা কি সম্মান সুনামের অধিকারী না দুর্নামের অধিকারী? আপনারা সুনামের অধিকারী, কারণ ছেলেটা ছোট হলেও কেউর বাতিজা, কেউর ছোট ভাই, কেউর ছেলের মতো, নাতির মতো, কিন্তু বয়স কম হইল তার হাতটা কিন্তু লম্বা আছে। বাংলাদেশের যত বড় বড় সুন্নি আলেম ওলামা আছে, সবার লগে আমার উসমান গনির কানেকশন আছে, যেটা আমরা চেষ্টা করব অনেক আলেম ওলামারে আনতে পারতাম না। কিন্তু সে গিয়া যদি একটা টেলিফোন দিয়ে কয় যে হুজুর আমি অমুক, আমি উসমান গনি আল আজহারি, শুধু এই নামটাই যথেষ্ট, আমি উসমান গনি আল আজহারি, আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছি, এটা বললই সুন্নি আলেমরা সবাই খুশি হয়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? তাইলে এটা আপনাদের জন্য গৌরবের বিষয়, সুনামের বিষয়। কথা কোন ঠিক না? আল্লাহ যেন আমার ভাইটার হায়াত ইলমের দরজাত বুলন্দ করে, সকলে আমিন কোন। বাজান আমার একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি শাফি মাওলানা। এ নবীর প্রেমিকেরা গভীর মনোযোগ, যেই কথা আমি বলতে চেয়েছিলাম, মা বাবা সন্তানের পিছনে খাটতে 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 এমন একটা বয়সে উপনীত হয় যখন বাবা অচল হইয়া যায়, মা অচল হইয়া যায়, বার্ধক্য হইয়া যায়। অনেক সন্তানগুলা স্ত্রীর ফাঁদে পইরা বা নিজে যখন রোজগারি হইয়া যায়, অনেক সময় মা বাবারে পর মনে করে, মা বাবারে আপন মনে না কইরা তাদেরকে কথায় কথায় ধমক মারে, কথায় কথায় তাদেরকে আঘাত করে। আছে না নাই? আমার নবী বলেছেন, পৃথিবীর কোন মা বাবা সন্তানকে অন্তর থেকে অভিশাপ দেয় না, কিন্তু মা বাবার মনের মধ্যে যেই কষ্টটা অনুভব হয়, ওই কষ্টটা আমার আল্লাহর আরশে যাইলে আমার আল্লাহর আরশটা তখন থরথর কইরা কাইপা উঠে। আল্লাহু আকবার। এই জন্য কবি বলেছেন, তোমরা কোনদিন মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিন মা
বাবার দিলেতে আঘাত দিও না। ভাইরে পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও মা বাবার দিলেতে আঘাত দিও না। ঠিক কিনা বলেন? আর যারা আঘাত করে রে, আমার নবী কামলিওয়ালা আপন চোখ মুবারকে দেখেছেন ওই সন্তানগুলাকে জাহান্নামের মধ্যে আমার আল্লাহ ধাউ ধাউ করে আগুন দিয়া জ্বালাচ্ছে, আর এদের কবরের মাটি ফাইটা আগুনের ফুলকিগুলা লাফাইয়া লাফাইয়া উপর দিকে উঠে। জিবরাইল আলাইহিস সালাম কই নবী গো, এরা আপনার উম্মতের মধ্যেই একদল লোক, এরা দুনিয়াতে মা বাবারে কষ্ট দিত, মা বাবার দিলের মধ্যে আঘাত দিত। এরপরে জিবরাইল ফেরেশতা কয় নবী গো, এই জাহান্নামী সন্তানগুলার কবরের মধ্যে আমার আল্লাহ যেই আগুনের তাপ দিয়া জ্বালাইতেছে, এই আগুনের তাপ যদি দুনিয়ার জমিনে একটা সুইয়ের মাথা দিয়া, সুইয়ের নালা দিয়া যেই দিকে সুতা ঢুকানো হয়, নবী বলছেন যে জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, এই জাহান্নামী সন্তানগুলার কবরে যে আল্লাহ আগুনের তাপ দিচ্ছে, এই আগুনের তাপটা যদি দুনিয়ার জমিনে একটা সুইয়ের মাথা দিয়া দেওয়া হইতো, এই সুইয়ের মাথা দিয়া তাপ দিলেও গোটা পৃথিবীর মানুষের চেহারা এই আগুনে জ্বলে ছাই হয়ে যেত। নাউযুবিল্লাহ, জোরে কোন নাউযুবিল্লাহ। তাইলে চিন্তা করে দেখেন জাহান্নামের আগুনের তাপটা কতটুক ভয়াবহ। এই তাপটা দুনিয়ার জমিনে একটা সুইয়ের নালা দিয়ে দিলে রাসূল বলছেন যে গোটা পৃথিবীর মানুষের চেহারা ঝলসে যেত, ছাই হয়ে যেত। কিন্তু এই আগুনের তাপ দিয়া, দাউ দাউ আগুনের তাপ দিয়া অবাধ্য সন্তানগুলোকে কবরের মধ্যে জ্বালানো হয়। যুবক ভাইয়েরা বলুন, মাতা পিতার খেদমত করা দরকার নাকি সারা দরকার? মা বাবার খেদমত প্রয়োজন আছে না নাই? এই রকম ভাবে জাহান্নামের বর্ণনা দিতে গেলে অনেকগুলো কথা বলা যাবে। আমি আর জাহান্নামের দিকে থাকতে চাই না। এবার রাসূল মেরাজ শরীফের মধ্যে যখন জান্নাত দেখতে প্রবেশ করলেন, প্রথম আসমানেই জান্নাত দেখতে যাইয়া নবী যখন জান্নাতের গেটের সামনে দাঁড়ালেন, দরজা খোলা হলো, জান্নাতের গেট দিয়া প্রবেশ করে আমার নবী দেখতেছেন সুগন্ধ নাকের মধ্যে লাগতেছে। দয়াল নবী খুশবু পাচ্ছেন, সুগন্ধ। সুগন্ধ পাইয়া আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। ও জিবরাইল, একটু আগে দেখলাম কি, এখন দেখতেছি কি? জিবরাইল বলতেছে নবী গো, এই জান্নাতের মধ্যে যারা থাকবে এরা আপনার উম্মতের মধ্যে যারা মুমিন, যারা মুত্তাকি, যারা পরহেজগার, এদেরকে আল্লাহ এই জান্নাত তাদের জন্য নির্ধারিত করে রাখছেন। এই কথা বলতে বলতেই হঠাৎ করে আমার নবী দেখতেছেন অনেকগুলা ঘর দেখা যায়, এক একটা নূরের মহলে এক একজন লোক বসা, অনেকগুলা নূরের ঘর দেখা যাচ্ছে, এক একটা ঘরের মধ্যে এক একজন লোক বসে আছে। আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এই যে ঘরগুলা, এইগুলা দুনিয়ার কোনো ঘর বাড়ি না গো নবী, এইগুলা আপনার মুমিন উম্মতের এক একটা কবর। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এইগুলা দুনিয়ার কোনো ঘর বাড়ি না, এইগুলা আপনার মুমিন উম্মতের এক একটা কবর। নবী গো, আপনার উম্মতের মধ্যে যারা মুমিন ছিল, মুত্তাকি ছিল, এরা দুনিয়া ছেড়ে আসার পরে এদের কবর আল্লাহ 3.5 হাত রাখে নাই, 70 গজ প্রসারিত করে দিয়া এক একজন মুমিনের কবরকে আল্লাহ এক একটা নূরের মহল বানাইয়া দেয়। জাহান্নামীদের কবরে আযাব হবে, জাহান্নামীদের কবরে সাপ আসবে, জাহান্নামীদেরকে কবরে রাখলে গুরজে মারবে, কিন্তু মুমিন ব্যক্তিদের দেহ মাটি স্পর্শ করবে না, বরঞ্চ মুমিন ব্যক্তিদের কবরটাকে নূরের মহল বানিয়ে দেওয়া হবে। তাইলে আমরা এই নূরের মহলে থাকতে চাই কি চাই না? তাইলে মরণের কথা স্মরণ রাখতে হবে যে এই দুনিয়াটা আমার আপনার চিরস্থায়ী নয়। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ কয়, আমি যেখান থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি আবার সেখানেই পাঠাবো শেষ বিচারে, ওই জায়গা থেকে তোমাদেরকে উত্তোলন করব। কারণ হাসরের ময়দানে এই ঘর বাড়ি গাছপালা তরুলতা কিছুই থাকবে না, সব কিছু বিলীন হয়ে যাবে। আমার আল্লাহ গোটা পৃথিবীটাকে হাসরের মাঠ বানিয়ে দিবে। সুবহানাল্লাহ।
আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দিন বিচার কার্য করবেন আল্লাহ, আর আল্লাহর আদালতে স্পেশাল মুনাজের হবেন রহমাতাল লিল। ওই নবীর সুপারিশ বিহনে কোন ব্যক্তি জান্নাত পাবে দূরের কথা, জান্নাতের সুগন্ধ পাবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজান, এই মাসটা অনেক ফজিলতময় মাস। এটা রজবের চাঁদ, রজব মাস। আমার নবী এই চাঁদ দেখলেই আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। রাসূল বলতেন, আল্লাহ গো, রজব এবং শাবান মাসের কল্যাণ আমাদেরকে দান করো এবং মাহে রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিও। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বাজান, এই রজব মাস আসলেই রমজানের গন্ধ চলে আসে। রজব মাসের অর্ধেক চলে গেছে, আজকে 16 তারিখ সম্ভবত চাঁদের, 16 তারিখ আজকে চাঁদের, রজবের চাঁদের। তো খুব শর্ট টাইমে মাসগুলা, দিনগুলা চলে যাচ্ছে। অনেকে কয় যে এই দিনে না রোজা গেল, আবার দেয়াই পড়ছে। এটা আমাদের মুখের কথা। রাসূল বলেছেন যে ফিতনার জামানায় বছরটা মাসের মতো মনে হবে, মাসটাকে সপ্তাহের মতো মনে হবে, সপ্তাহটাকে দিনের মতো মনে হবে। ঠাস করে ঘুরে যাবে, কিন্তু ঘড়ির কাঁটা ঠিকই বাজতেছে, আমাদের হেদায়েত হচ্ছে না, আমরা এটা বুঝতে পারতেছি না। লাগতেছে যে 2025 সাল গেছে, 26 সাল আইসা পড়ছে। কিন্তু ভাইয়ের আমার, এটা নবীজি বলেছেন যে বছরটাকে মাসের মতো মনে হবে, মাসটাকে সপ্তাহের মতো মনে হবে, সপ্তাহটাকে দিনের মতো মনে হবে। এইরকম ভাবে সময়গুলা ফুরিয়ে যাবে, আর আমরা একদিন বিলীন হয়ে যাব। কথা কোন ঠিক কিনা? তো দুনিয়া ছেড়ে যাবার আগে, কবরে যাবার আগে নিজের আমলটারে শুদ্ধ করা দরকার আছে নি বাজান? এই যে দেখেন শীতটারে আমরা ডরাইতেছি, শীত দিছেন কে? আর গরমের তীব্র তাপ যখন আসে, আমরা আল্লাহরে কই, আল্লাহ যদি একটু ঠান্ডা দিতা, যদি একটু বাতাস দিতা গো আল্লাহ, যে একটা আরাম পাইলাম। আর এখন কি কই যে আল্লাহ যদি একটু গরম বাতাস হইতো, কি যে মজা লাগলো। তাইলে বাজান, এটাই আল্লাহর চিনার উপায়। আল্লাহ চাইলে ঠান্ডা শীতল হাওয়া দিতে পারেন, আল্লাহ চাইলে গরম হাওয়া দিতে পারেন। কথা কোন ঠিক না ঠিক? সবকিছু দিবেন কে? তাইলে সুখে দুঃখে আমরা প্রশংসা করব শুধু আল্লাহর। আর এই আল্লাহর তাসবিহ আদায় কইরেই আল্লাহর ওলিগণ নবীকে তাল্লাশ করে আল্লাহকে খুশি করেছেন। নবীর গোলামির মাধ্যমে আল্লাহর ওলিগণ আল্লাহকে রাজি খুশি করেছেন। তো আমরা তো সেই নবীর উম্মত, তো আমরা যদি নবীর গোলামি করি, আল্লাহ খুশি হবেন না? তাইলে এই রজব মাসে অন্তত 3টা রোজা রাখবেন। হাদিস শরীফে রাসূল বলেছেন, যেই ব্যক্তি রজব মাসে 3টা রোজা রাখলো, সে যেন একটানা 3 বছর রোজা পালন করলো। অন্য ফজিলতে আমার রাসূল বলেছেন, রজব মাসে যেই ব্যক্তি 3টা নফল রোজা পালন করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলে 3টা আকবরী হজ এবং সাথে সাথে 3টা উমরা হজের সওয়াব দান করবে। তাইলে এই মাসের ফজিলত আসেনি? এটা আল্লাহ পাকের মাস। এরপরে রাসূল বলেছেন, শাবানু শাহরি ওয়া রমাদানু উম্মতিহি, যে শাবান হলো আমি নবীর মাস, রমজান আমার উম্মতের মাস। একটা মাসের সাথে আরেকটা মাসের সম্পর্ক, রজব, শাবান, রমজান, একটা মাসের সাথে আরেকটা মাসের সম্পর্ক। একটা আল্লাহ তাআলার মাস, একটা নবীজির মাস, একটা নবীর উম্মতের মাস। নবীজি উম্মতের মাস রমজানকে কেন বললেন? কারণ রমজান মাসে নফল ইবাদত করলে ফরজের সওয়াব, আর ফরজ ইবাদত করলে 70 গুণ বাড়ায়া সওয়াব। তাইলে আর কি সহজ হইতো উম্মতের জন্য? আমার নবী আর কি করে দিতেন কোন? এরপর রাসূল এখনো সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে শুধু উম্মতি উম্মতি বলে কাঁদেন। আমরা কয়জন ব্যক্তি নবীর জন্য চোখের পানি দিছি? বলেন, এই যে বয়সগুলা পার করছি, এই বয়সে কয়দিন আমার নবীর জন্য কয় ফোঁটা চোখের পানি দিচ্ছেন? কিন্তু দয়ার নবী, মায়ার নবী এখনো উম্মতি উম্মতি বলে আল্লাহর দরবারে কাঁদে। নবী কাঁদেন মদিনায়, আজো উম্মতের মায়ায়, দুরুদ পড়ে সবাই নবীকে সালাম জানাই। কান্দেন নবী মদিনায়, আজো উম্মতের মায়ায়। নবী কান্দেন মদিনায়, আজো উম্মতের মায়ায়। দুরুদ পড়ে সবাই নবীকে সালাম জানাই। কান্দেন নবী মদিনায়, আজো উম্মতের মায়ায়। ঠিক কিনা কম? তাইলে যেই নবী এখন আমার আপনার জন্য কান্দে,
ওই নবীর মোহব্বতে আমরা কান্দা দরকার আছে না নাই? তাইলে আসুন ওই নবীর মোহব্বত অন্তরে নিয়ে চোখটা বন্ধ করিয়া সবাই আপন আপন কালবের দিকে মুতাওয়াজ্জি হইয়া আল্লাহকে রাজি করার জন্য একটু জিকিরে মাশগুল হইয়া যায়। চোখটা বন্ধ করে সবাই আমার সাথে একটু জিকির করুন। ইসমে জাহার নাই যে তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই যে তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। ও নবীজি আপনার কথা মনে হইলে বুক ভাইসা যায় নয়ন জলে। কোথায় গেলে পাবো আপনায়, কোথায় গেলে পাবো আপনায়, দাও না একবার বলিয়া। নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই যে তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মদিনা শরীফের মাঝে রিয়াজুল জান্নাত আছে, সেই স্থানে পড়লে নামাজ, সেই স্থানে পড়লে নামাজ জীবনের গুনাহ থাকে না। নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই যে তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। মদিনা শরীফের মাঝে স্বর্ণের একটি মিম্বর আছে, সেই মেম্বরে খুতবা দিতেন, সেই মেম্বরে খুতবা দিতেন নূর নবীজি মুস্তাফা। নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। মারহাবা আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই যে তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ নামে এত মধু, মুর্শিদ নামে এত মধু, খাইলে মধু ফুরায় না। আমার মন হইয়াছে দেওয়ানা। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ নামে এত যে মধু, আমারে কইরাছে জাদু। মুর্শিদ নামে এত যে মধু, আমারে কইরাছে জাদু।
নিদান কালে মুর্শিদ বিনে নিদান কালে মুর্শিদ বিনে অন্য কিছু চাহি না আমার মন হইয়াছে দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী যাহার নাই যে তুলনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফুরায় না আমার মন হইয়াছে দেওয়ানা মাশাআল্লাহ মুর্শিদ নামে এত যে মধু আমার বাসার নামে এত যে মধু আমারে কইরাছে জাদু নিদান কালে মুর্শিদ বিনে নিদান কালে মুর্শিদ বিনে অন্য কিছু চাহি না আমার মন হইয়াছে দেওয়ানা মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে বলি মারহাবা। বাবাজিরা আমার, দাওয়াত রাখার সময় বলেছিলাম যে 8টা থেকে 10টা পর্যন্ত করব, তো এই জন্য আমার আসতে 10-15 মিনিট দেরি হওয়াতে এই সময়টুকু কভার করে দিলাম। তো আমার কথায় ভাষায় আলোচনায় ব্যবহারে কষ্ট পেয়ে থাকলে কষ্ট নেবেন না, যেহেতু আরেকটা প্রোগ্রাম আছে সেখানে যেতে হবে। আর যাবার আগে এই সোনারগাঁও থেকে একজন ভাই ইব্রাহিম নাম ইয়াসিন মিয়া, কি সমস্যা? মেয়ে অসুস্থ। আচ্ছা, ওনার মেয়েটা অসুস্থ, তো কমিটির পক্ষ থেকে উসমান গনি আমাকে একটু রিকোয়েস্ট করেছিলেন যে ওনার মেয়ের সাহায্যের জন্য তাকে কিছু আপনারা সহযোগিতা করবেন, যদি আপনাদের পাশে যায়। ইয়াসিন মিয়াকে আপনারা একজন পিতা, তার মেয়ের জন্য, মেয়ের সুস্থতার জন্য আপনাদের কাছে সহযোগিতার হাত বাড়িয়েছে। হয়তো উনি আর্থিকভাবে দুর্বল, আর্থিকভাবে হয়তো তিনি অসচ্ছল, যেই কারণে আমরা তো সবাই যার যার অবস্থান থেকে 2 মুঠো ডাল ভাত খেয়ে আছি। তো ইনশাআল্লাহ আপনারা সকলেই তাকে চেষ্টা করবেন একটু যার যার অবস্থান থেকে সহযোগিতা করার জন্য। তো যাক, আলহামদুলিল্লাহ। মায়ার নবী, দয়াল নবী, মায়ার নবী, কোথায় রইলেন সহিয়া, দেখা দেন গো আল্লাহর হাবিব, একবার আসিয়া দেখা দেন গো নূরের নবী, স্বপ্নে আসি ও নবীজি, ও নবীজি, নবী আপনার কথা মনে হইলে গো নবী, বুক ভাই সাজায় নয়ন জলে, বুক ভাই সাজায় নয়ন জলে, কেমনে থাকি সহিয়া, দেখা দেন গো আল্লাহর হাবিব, স্বপ্নে আসিয়া
জানিয়া দেখা দেন গো নূরের নবী গোলাম জানিয়া। বড় ভাই টান দিয়েছেন, এই জন্য একটু বললাম। তো যাক, সকলেই আপনারা আলোচনা শুনবেন না, পাইছি মার কথা কইছি। তো যাক, আলহামদুলিল্লাহ। আমরা সবাই, হ্যাঁ না, আমার তো আরেকটা প্রোগ্রাম আছে, এই জন্য যেতে হবে, সময়ের দিন। তো আজ আমার মায়ের মতো আপন জন, মায়ের মতো আপন জন ত্রিভুবনে নাই। মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদাই, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদাই। কত আদর যত্ন করে লালন করলো মায়, এই দুনিয়ায় মায়ের মতো আপন কেহ নাই রে, আপন কেহ নাই। দোনো জাহান আসান হবে, দোনো জাহান আসান হবে মায়ের সেবায়। মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদাই, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদাই। মা ডাকতে কত মধুর জানে যে সবাই, মায়ের একটু আদরেতে কি যে শান্তি পাই রে, কি যে শান্তি পাই। কবুল হজের সওয়াব হয়, কবুল হজের সওয়াব হয় দেখলে মায়ের চেহারায়। মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদাই, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদাই। মানুষ রূপে সৃষ্টি করলো দয়াল খোদাই, কত কষ্ট করলো মায়ে তার সীমানা নাই রে, তার সীমানা নাই। গায়ের চামড়া দিয়ে দেব মায়ের, চামড়া দিয়ে দেব মায়ের পাপোশ বানাই। মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদাই। আমার মায়ের মতো আপন জন, মায়ের মতো আপন জন ত্রিভুবনে নাই। মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আমাদের আজকের যিনি সম্মানিত আলোচক